কোনো এক গভীর রাতে রাতভর আড়িয়ে থাকা রানা ভাইকে নিয়ে দিয়ে আমরা স্টার্ট আর স্টার্ট দিতে না দিয়ে দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে রিজিয়নের 27 নাম্বার প্লেয়ার। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো খেলা হবে বলে আমরা লুট করার জন্য চলে আসি এদিকে, আর এদিকে আসার পরে দেখি একটা এনিমি। তো আমি কিন্তু ফায়ার করি, বাট আমার ফায়ার না লাগার আগে কিন্তু সে আমাকে হেডশট মেরে দেয়, হেডশট মেরে নক করে দেয়। তার নাম হচ্ছে AKM আহাদ। এখানে অনেকেই বলতে পারে নাম দিয়ে কাম কি ভাই, ওয়েট গাইজ অনেক কাজ আছে। তোমরা দেখো নক করা কিছুক্ষণ পরে কিন্তু সে কিন্তু এসে আমাকে ডাইরেক্টলি লল দিচ্ছে। আর এই প্লেয়ারটিও কিন্তু আছে রিজনে 61 নাম্বারে। তার কিছুক্ষণ পরে দেখি মহিলা আক্তার পুরুষ তার আরেকটি টিমমেট এসেও আমাকে লল দিচ্ছে। আর এই প্লেয়ারটিও রয়েছে রিজনের 29 নাম্বারে। তো গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি যে এই তিনটা রিজনের প্লেয়ার একই স্কোয়াডে রয়েছে। আর যেহেতু ভালো মানুষের দাম নাই, কিছু না করার পরেও মেরে ইমোট দিছে, তো এই জন্য আমরা চ্যালেঞ্জ নিয়েছি, যেহেতু আমাদেরকে ইমোট দিয়েছে এই জন্য তাদেরকে পুরো ম্যাচে কুত্তা পিটে নিয়ে দিতে হবে। তো দেখা যাক আমরা ইমোটের প্রতিশোধ নিতে পারি কিনা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তো ভিডিওটা শুরু করা যাক। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা পুরোটা ইউনিক টাইপের হতে চলেছে। তো এখানে দেখো আমার নিচে কিন্তু পুরোটা স্কোয়াড, আর আমি কিন্তু এখানে ল্যান্ডম্যান একটা ফেটে দিলাম। আর এখানে ল্যান্ডম্যান ফাটতে না ফাটতে কিন্তু ল্যান্ডম্যান ফেটে গেছে। আর এখানে কিন্তু বাংলাদেশ টোপান মানে রানা ভাইয়ের ফকির গেমিং কিন্তু অপোনেন্টে ফাইট করতেছে। তো আমি কিন্তু এখানে পুরোটা একা হয়ে গেছি, আর আমার নিচে কিন্তু পুরো একটা স্কোয়াড, এই জন্য আমি এখানে গ্লোয়াল মেরে দিই। আর এখানে কিন্তু বাংলাদেশ টোপান আর তারা কিন্তু ওই পাশে ফাইট করতেছে। আর আমি কিন্তু এখানে দেখি একটা এনিমি, তারপর আমি কিন্তু একে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই। তো এখানে দেখো আমি কিন্তু তাকে অনেকগুলো ড্যামেজ দিয়েছি। আর ড্যামেজ দিতে না দিতে দেখি বাংলাদেশ মানে রানা ভাই কিন্তু শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখো 38টা প্লেয়ার এলাইভ, আর আমি কিন্তু তাকে অনেকগুলো ড্যামেজ দিয়েছি, গ্লোয়াল ফাটাই দিয়েছি। বাট তার গ্লোয়াল ফাটছে, বাট এনিমিটা হুট করে মানে কোথায় গায়েব হয়ে গেছে গাইস। তো কিছুক্ষণ পরে দেখি যে ফকির গেমিং কিন্তু একটা কিল করছে, আর কিছুক্ষণের ভিতরে দেখি ফকির গেমিং কিন্তু ডাউন হয়ে গেছে। তো ডাউন হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ভাগতে হবো, কারণ যেহেতু আমার নিচেও কিন্তু স্কোয়াড ছিল, এনিমি ছিল। আর এখানে কিন্তু 2-3টা স্কোয়াড নেমে গেছে গাইস। আর অপোনেন্টে কিন্তু রিজনের প্লেয়ার ফোর্সে পুরো একটা স্কোয়াড। তো দেখা যাক গাইস আমরা ওই স্কোয়াড, তোমরা তো দেখছো আমাদেরকে ইমোট দিছে, তো ওই ইমোটের প্রতিশোধ আমরা নিতে পারি কিনা, লাস্ট জন পর্যন্ত তাদেরকে ইমোট দিতে পারি কিনা, এমন দেখি আমরা বুয়ে আনতে পারি কিনা। তো এখানে আমি কয়েন কালেক্ট করি, তাদেরকে রিয়াব দেওয়ার উদ্দেশ্যে যাই। বাট এখানে কিন্তু আমাদের জোন পুষে কিন্তু রিয়াব দিয়ে দেয়। তো রিয়াব দেওয়ার পরে কিন্তু আমি এখানে উঠেছি, কারণ আমার নিচে কিন্তু একটা প্লেয়ার ছিল, আর আমি কিন্তু এখানে M10 নিয়ে বসে থাকি। বাট এখানে দুঃখজনক ঘটনা, সে কিন্তু হুকুম হয়ে আসে, আর আমরা কিন্তু M10 ফাইট করি। বাট M10 একটা গুলি 2টা গুলি লাগছে মাত্র, এই জন্য আমি কিন্তু নক হয়ে যাই। সে কিন্তু আমাদেরকে MP40 চাঁদের সাথে নক করে ফেলে, আর নক করার পরেও কিন্তু পুরোটা ক্লিয়ার করে ফেলে। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ফকির গেমিং আমাদেরকে আবারও রিয়াব দিয়ে দেয়। রিয়াব দেওয়ার পরে কিন্তু এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু বাগতেছে, আর এখানে কিন্তু রানা ভাই কিন্তু তাকে বাগাচ্ছে। তো আমি কি মনে করছি আমি মনে হয় কিলটা চুরি করছি, বাট এখানে কিন্তু রানা ভাইয়ের কিলটা হয়ে যায়। তো এখানে সেই টিমের সাথে তারপর আমি কিন্তু আবারও যাই সেই কিলটা চুরি করার জন্য, বাট এখানে কিন্তু রানা ভাই তারপর কিলটা মেরে দেয়। আর এখানে কিন্তু আমার কাছে কিন্তু এখনও 0 কিল আর 34টা প্লেয়ার আলাইভ। বাট তারপর আমি কিন্তু এদিকে চলে আসি স্কোয়াড থেকে একা হয়ে। আর এখানে আসি একটা 4 স্কোপ কিনি, আর AK-47 জন্য। আর 4 স্কোপ কিনতে কিনে দেখে ওই এনিমিটা চলে আসে। আর এখানে হয় বড় একটা কাহিনী দেয়, এই এনিমিকে কিন্তু আমি মারতে যাই, বাট এই এনিমিটা কিন্তু ডাইরেক্টলি আমি হেডশট মেরে দেয়। আর হেডশট মারার পরে এখানে কি হয় তোমরা দেখো, ডাইরেক্টলি ওই ইনুটা চলে আসে। আর ওই ইনুটা আসে ডাইরেক্টলি আমাকে দেখায়। এখানে কিন্তু স্মুথের জন্য দেখাতে পারতেছে না গাইজ, এখানে দেখা যায় রিজনে আছে এত নাম্বার 61 নাম্বার আছে, আর সাথে সাথে ইমোট দিচ্ছে। তার কিছুক্ষণ পরে তার স্কোয়াডকে ডাকে আনে, তার স্কোয়াডে কিন্তু আমাকে ডাইরেক্টলি ইমোট দিচ্ছে ভাই। মানে কি কবো, মানে এখানে আমরা কিছুই করিনি, জাস্ট মায়েরা ইমোট দেওয়ার কারণটা কি? তো এখানে কিন্তু মাথাটা এমনটাই গরম হয়ে যায় যা বলার বাইরে। তো সাথে সাথে কিন্তু আমাদের জোন পুষার আমাদেরকে আবারও রিয়াব দিয়ে দেয়। আর তারপর কিন্তু আমরা সবাই বলি যে সবাই একসাথে থাকো, আমরা ওই স্কোয়াডকে মারবো, ওই রিজনের স্কোয়াডকে মার ধরে বুয়ে আনবো। তো এখানে তো বাংলাদেশ টপার নক হয়ে যায় একটা স্কোয়াডকে মেরে। তো এখানে কিন্তু তারপর আমি কিন্তু এখানে লুটতেছি। তো কিছুক্ষণের ভিতরে দেখি ফকির গেমিংকে মারতেছে, তারপর এখানে কিন্তু গ্লোয়াল মেরে দেয়। আর এখানে কিন্তু দেখো একটা গায়ে নিয়ে আসছে কিন্তু একটা প্লেয়ার, তারপর এই প্লেয়ারটা কিন্তু অনেকটা জ্বালাইছে। তো এখানে উঠপে নিতে সবখান থেকে কিন্তু মারতেছে। আর এখানে কিন্তু ফকির গেমিং বাংলাদেশ টপার সবাই কিন্তু ডাউন। তো আমি কিন্তু ফকির গেমিংকে রিয়াব দিয়েছি, রিয়াব দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু বাংলাদেশ টপার রিভাইভ দিয়েছে। তো এখানে রিভাইভ দিয়ে দিতে সবখানে যেহেতু প্লেয়ার এই জন্য আমি বাগতেছি, আর বাগতে বাগতে এখানে গ্লোয়ালটা ডাইরেক্টলি ফাটাই দিই। আর ফাটানোর পরে বাংলাদেশ টপান সবাই কিন্তু ডাউন হয়ে যায় বোমে। আর এখানে কিন্তু উপর থেকে কিন্তু আমাকেও ডাউন করে দেয়। আর এখানে কিন্তু আমার 3 জনই মরে যাওয়ার পরে কিন্তু আমাদের জোন পুষার আমাদেরকে আবারও রিভাইভ দিয়ে দেয়। বাট এখানে 23টা প্লেয়ার এলাইভ, আর এখানে কিন্তু আমি এখনো 0 কিল গাইস। তো এখানে কিন্তু আমাদেরকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমরা আবারও নেমে যাই গাইস। আর নামার পরে দেখি এখানে আমাদের সামনে এনিমি। তো আমি কিন্তু আর ফকির গেমিং আসছিলাম সামনে, আর এখানে একটা প্লেয়ার ছিল। তো এই জন্য দুজন কিন্তু একসাথে রাইজ দিয়ে দিই। আর এখানে রাইজ দেওয়ার
পরে দেখি এনিমিটার ভিতরে। তো এখানে কিন্তু আমি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই, ড্যামেজ দেওয়ার পর আমি ডাইরেক্টলি রাশ দিয়ে জাঁতা শট মারি, জাঁতা শটের সাথে কিন্তু একটা হেড লাগিয়ে যায়, আর হেড লাগার পরে কিন্তু আমাদের প্রথম কিল কিন্তু আমরা করে ফেলি গাইস। তো এখানে প্রথম কিল করার পরে ডাইরেক্টলি আমরা এখানে লুটি, আর লুটের পরে কিন্তু আমরা এখানে চলে আসি, আর এখানে আসার পরে দেখি উপর থেকে একটা এনিমি নামতেছে গাইস। তো এখানে ডাইরেক্টলি ওই এনিমিটাকে কিন্তু মারার জন্য আসি, বাট এখানে কিন্তু আমাকে দেখেছি দূর থেকে মারতেছে, আর ওই এনিমিটাকে কিন্তু দূর থেকে কিন্তু নক করে দিয়েছে। তো আমি কিন্তু এখান থেকে নেমে যাই, আর নেমে যাওয়ার পরে দেখি এই এনিমিটা কিন্তু এখান থেকে নক, তারপর আমি কিন্তু এই কিলটা চুরি করে ফেলি গাইস। তো এখানে চুরি করার পরে আমি একটা এখানে মেডিকেট মেরে দিই, আর মেডিকেট মেরার পরে কিন্তু আমি এই বিল্ডিং থেকে বেগে যাই, কারণ সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড কিন্তু আমাদের এদিকে আসতেছিল। তো এই জন্য ডাইরেক্টলি আমি ছাদের উপরে উঠে যাই গাইস, আর এখানে ছাদের উপরে চুপটি করে বসে থাকি, আর চুপটি করে বসার কিছুক্ষণের ভিতরে দেখি যে রিজনের প্লেয়ারগুলো কিন্তু এখানে আসতেছে। তো এখানে দেখো সামনে কিন্তু সুগার ড্যাডি যে রিজনের প্লেয়ার আমরা কিন্তু লবি দেখছি, ওই প্লেয়ারটা এখানে। তো এই জন্য আমি ডাইরেক্টলি এখানে দাঁড়িয়ে থাকি, আর দাঁড়িয়ে থাকা কিছুক্ষণের ভিতরে দেখি যে সে উঠতেছে, বাট এখানে কি হয়, সে কিন্তু ওরিয়ন হয়ে উঠতেছিল গাইস। তো ওরিয়ন হয়ে উঠার কারণে কিন্তু আমি তাকে মারতে পারি না, তারপর আমি কিন্তু এখানে প্যাক করে ফেলি, কারণ আমার কাছে কিন্তু ওরকম শটগান নাই, মাত্র 2 শুটারের 2টা এমও আছে, আর কিন্তু পিনাটির মাত্র 30টা এমও আছে গাইস। তো এখানে কিন্তু সে আমাকে গ্রেনেড মারে, অনেক কিছু মারতেছিল গাইস। তো এই জন্য আমি ডাইরেক্টলি প্যাক করে ফেলি, আর প্যাক করে কিছুক্ষণ পরে কিন্তু সে আমার গ্লোয়াল ভাঙতেছে, তোমরা দেখো, আর আমার কাছে কিন্তু মাত্র আছে একটা গ্লোয়াল, তারপর আমি এখানে আরেকটা গ্লোয়াল মারে দিই। তো গ্লোয়াল যেহেতু ভাঙতেছে এই জন্য গ্লোয়ালটা ভেঙে যায়, আর গ্লোয়ালটা ভাঙার পরে কিন্তু সে এমন বিতু মানে কি বলবো রাশ দিতেছে না, তারপর গ্লোয়াল ভাঙার পরে রাশ দিয়েছে, আর আমি কিন্তু এখানে নক হয়ে যায়, কারণ আমার কাছে কিন্তু ভালো কোনো এমও নাই, ভালো কোনো গান নাই গাইস। গান থাকলেও কিন্তু কোনো এমও নাই, ওরকম শর্ট গানে মাত্র 2টা এমও ছিল। তো এখানে আমাদের ফকির গেমিং কিন্তু মারা দিছে, বাট এখানে ফকির গেমিংকে বলতে দিতে ফকির গেমিং রিয়াব দাও, বাট ফকির গেমিং লুটে ব্যস্ত হয়ে গেছে, আর ফকির গেমিং আমার রিয়াব দিতে আসার আগে কিন্তু আমি মরে যাই। তো মরে যাওয়ার পরে আমাদের জোন পুষার কিন্তু আমাদেরকে আবার রিয়াব দিয়ে দেয়, এখানে কিন্তু রিজনের প্লেয়ারটা আবারও নেমে যায়, তারপর রিজনের প্লেয়ারটাকে কিন্তু ফকির গেমিং আবারও মেরে দেয়, আর এখানে কিন্তু আমি হালকা পাতা লুট করে ফেলি, আর লুট করার পরে কিন্তু আমি ডাইরেক্টলি মনস্টার ট্রাক নিয়ে ডাইরেক্টলি জোনের দিকে চলে আসি, আর জোনের দিকে আসার পরে দেখি এখানে বাংলা স্টপার কিন্তু 2টা রিজনের প্লেয়ারকে কিন্তু মেরে দিয়েছে, যে 2টা প্লেয়ার আমাকে ইমোট দিয়েছে। তো আমি কিন্তু ওইগুলো কিলগুলো কনফার্ম করে ফেলি, আর যেহেতু এখানে কিন্তু কনফার্ম করি, বাট আমরা কিন্তু ইমোট দিতে পারতেছি না গাইজ, আর এখানে কিন্তু আমরা কিন্তু কোনো কিলও করি না গাইজ, মাত্র 2টা কিল করছি, বাট রিজনের প্লেয়ারকে কিন্তু মারার চ্যালেঞ্জ দিয়েছি। তো দেখা যাক আমরা বুইয়া হয়তো মিস করবো, তারপরেও কিন্তু আমরা রিজন প্লেয়ারগুলো মারবো গাইজ। তো এই উদ্দেশ্যে আমরা এখানে চলে আসি, আর যেহেতু আমার কাছে অতটা আহামরি গান নাই, জন্য আমি এখানে আসি, আর এখানে আসি কিন্তু লুটা শুরু করি, আর লুটতে দেখি বাংলা স্টফানে কিন্তু এখানে নক করে দিছি, আর এখানে কিন্তু আশেপাশে সবখান থেকে কিন্তু আমাকে মাথা ছিল গাইজ। তারপর আমার কাছে কিন্তু ক্রোনো ছিল, না হলে কিন্তু আমি বাঁচাতে পারতাম না, বাট এখানে কিন্তু ক্রোনো দিয়ে আমি বাঁচতে ফেলি, আর বাঁচানোর কিছুক্ষণ পরে কিন্তু সবখান থেকে যেহেতু মাথাছে এই জন্য পিছ থেকে আবারও বাংলা স্টফানকে নক করে দেয়, আর নক করার পরে কিন্তু আমার কাছে একটা গ্লোয়াল ছিল, আর কিন্তু প্যাক করা কোনো গ্লোয়াল ছিল না, এই জন্য তারপর এখানে কিন্তু সে টিম করতেছে, তারপর আমি কিন্তু তাকে মেরে দিই, কারণ আইডি গ্লিচ হবে এই জন্য। তো এখানে কিন্তু আমাকে তারপর রিয়াব দিতে আবারও আসছি, বাট আমার কাছে গ্লোয়াল নাই, এই জন্য আমি বাগা শুরু করি, বাগতে কিন্তু এখানে এনিমি আমাকে আবারও মেরে দেয়। তো এখানে যেখানে সবখানে শুধু আমি মায়েরই খাচ্ছি, মানে কি বলবো, একখানে গ্লোয়াল নাই, একখানে শর্টগান এমন নাই, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে কি কমু গাইজ। তো এখানে কিন্তু বরাবর মতো আমাদের পুষার আমাদেরকে আবার রিয়াব দিয়ে দেয়, আর এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করেছি, আর এখানে কিন্তু ওই রাশার মানে ওই রিজনের প্লেয়ারগুলো কিন্তু এখনও পেয়েছে আছে, আর ওই রিজনের প্লেয়ারগুলো কিন্তু এখনও ব্রিজে আছে গাইজ। তো আমরা কিন্তু আবারও নেমতেছি, আর এখানে কিন্তু দেখো 17টা প্লেয়ার আলাইভ, আর এখানে আমি 500 বার কিন্তু রিয়াব হয়ে গেছে, আর আমার কাছে মাত্র 2টা কিল। তো এখানে আমি ডাইরেক্টলি নেমে যাওয়ার পরে কিন্তু দেখি এখানে একটা প্লেয়ার সামনে, তো এই জন্য ডাইরেক্টলি আমরা ওই প্লেয়ারটাকে মেরে দিই, ওই প্লেয়ারটা কিন্তু আরিফ শুভ, মানে যে প্লেয়ারকে আমাকে ইমোট দিয়েছে ওই প্লেয়ারটি। তো কিছুক্ষণ পরে দেখি ফকির গেমিংকে কিন্তু কে নক করে দিয়েছে, আর এখানে রিজনে আরেকটা প্লেয়ার, যে প্লেয়ার আমাকে ইমোট দিয়েছে আগে। তো এখানে তারপর কিন্তু ফকির গেমিং বলতেছে তাকে রিয়াব দেওয়ার জন্য, এই জন্য আমি গ্লোয়াল ফালাই তাকে রিয়াব দিয়েছি, আর তার কিছুক্ষণের ভিতরে দেখি বাংলা স্টপার গ্লোয়াল ফাটাই দিয়েছে, তারপর গ্লোয়াল ফাটাই তারপর আমি তাকে ইমোট দিবার জন্য চলে আসি, আর এখানে আমরা ডাইরেক্টলি মেরে দিই, আর মেরে তারপর ডাইরেক্টলি আমরা তাকে ইমোট দিয়ে দিই গাইস। তো এখানে কিন্তু আমি এখনো মারতে পারি না, আর এখানে কিন্তু আমি মারে কিন্তু ইমোট দিয়েছি কিনা গাইস, এখানে কিন্তু বাংলা স্টপার মারছে, তারপর আমাকে ইমোট দিয়েছি গাইস। আর যেহেতু সবার আগে তারা আমাদেরকে ইমোট দিয়েছে এই জন্য পুরো ম্যাচে তাদেরকে খুঁজমু, আর খুঁজি কুত্তার মতো ইমোট মতো গাইস। তো এখানে কিন্তু তারা এখনো পেয়েছে আছে, তো দেখা যাক তাদেরকে ইমোট দিতে পারে কিনা। আর এখানে কিন্তু মোটামুটি আমাদের কাছে কিন্তু অনেক ভালো লুট হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক এবার আসো দেখি কার কত হ্যাডাম আছে। তো এই জন্য ডাইরেক্টলি আমরা লুট করি, আর লুট করার পর কিন্তু আমরা ডাইরেক্টলি আবার রাশ করে ফেলি। তো এখানে যেহেতু আমাদের কাছে ভালো লুট আছে এখন কিন্তু আমরা রাশ করবো। তো কিছুক্ষণের পরে দেখিতে নিচে একটা প্লেয়ার, তারপর আমি কিন্তু তাকে মেরে দিই, মারার পরে কিন্তু আমাদেরকে 3টা কিল হয়ে গেছে, আর এখানে কিন্তু 9টা প্লেয়ার এলে, আর 9টা প্লেয়ারের মধ্যে কিন্তু ওদের কিন্তু পুরো একটা স্কোয়াড এখনো পেয়েছে আছে গাইস, আর এখানে কিন্তু ল্যান্ডিং করতেছে গাইস। তো এখানে কিন্তু আমরা দেখিতে ওই এনিমিগুলো আছে কিনা, আমরা কিন্তু ওদেরকে কিন্তু খুঁজেছি গাইস। তো এখানে সুগার ড্যাডি মানে ওই রিজনের প্লেয়ারগুলো কিন্তু এখন আছে, কেম হাত সবাই কিন্তু এখনো বেঁচে আছে গাইস। তো তারপর কিছুক্ষণ পরে দেখি যে তারা কিন্তু আমাদের সামনে আছে গাইস। এখানে কিন্তু ওই যেই প্লেয়ারটা আমার সবার আগে ইমোট দিচ্ছে ওই প্লেয়ারটা কিন্তু এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ টাচ ডিসাপ। তো এখানে কিন্তু আমি বলি যে তাকে আমি মারবো এই জন্য, আর এখানে কিন্তু আমাদের ফকির মানে বড়লোক গেমিং কিন্তু দেখো বোম মারতে এমন একটা অবস্থা করছে, মানে বোমে সে নক হয়ে গেছে গাইস। তো এখানে কিন্তু তারপর আমি ডাইরেক্টলি আসি, বাট আসার আগে কিন্তু সে মরে গেছে গাইস। তো এখানে তারপর আমি আবারও খুঁজেছি তাদেরকে, আর এখানে তাদের জোন পুষার কিন্তু অনেক ভালো জোন পুষার ছিল। এখানে কিন্তু তাদের মানে
শুধু মরে আর তাদেরকে রিয়াব দেয়, শুধু মরে আর তাদেরকে রিয়াব দেয়। তোমরা দেখো এখানে কিন্তু আমি তারপর উপরে উঠে যাই, আর উপরে কিন্তু উঠে কিন্তু ফায়ার করতেছি গাইস যে ওই এনিমিগুলোতে দেখে ওই এনিমিগুলো আছে কিনা। বাট কিছুক্ষণ পরে দেখি আমাদের জোন পুষারা মনে করছে নিজেকে পিরু প্লেয়ার, বাট সে তো জানে না যে সে আমার মতো বট। তো এখানে কিন্তু সেও ফাইট করতে যায় আর তাকে কিন্তু নক করে ফেলে গাইস। তো এখানে কিন্তু আমি তারপর তাকে রিয়াব দিয়ে দিই, আর এখানে কিন্তু রিয়াব দেওয়ার পরে দেখি এখানে 5টা প্লেয়ার অ্যালাইভ। তো আমরা মনে করছি হয়তো তার জোন পুষ হয়তো জোন পুষ করে বুই আনবে এরকম একটা অবস্থা। বাট আমাদের জোন পুষারের কাছে কিন্তু অনেকগুলো সুপার মিডি আছে, কারণ আমরা আমাদের জোন পুষারে কিন্তু অনেক কিছু দিয়েছি। তো কিছুক্ষণের ভিতরে দেখি 8টা প্লেয়ার আবারও হয়ে গেছে গাইস। তো আমরা আকাশের দিকে তাকাই যে আকাশের দিক থেকে হয়তো নামবে, তো তার কিছুক্ষণ পরে দেখি আকাশের দিক থেকে নামতেছে, বাট তাদের কাছে ফেলকো। তো এই জন্য রাখলে আমি উপরের দিকে উঠে যাই, যেহেতু আরিফ সুগ এ কে মাহাত আমরা তাদেরকে ইমোট দিব গাইস। সুগার ডেডি মানে রিজনের 27 নম্বর প্লেয়ার, সে কিন্তু আমাদেরকে ইমোট দেয় না গাইস। তো এই জন্য আমি এখানে উঠে যাই, আর উঠে যাওয়ার পরে দেখি যে সেই নামতেছে, তারা নামতেছে এখানে। তো এখানে আমার পরে দেখি আরিফ শুভ মানে রিজনের 29 নম্বর প্লেয়ার, সে নামছে। তো নামার পরে কিন্তু আমি তাকে মেরে দিই, আর মারার পরে দেখি এখানে রিজনের 27 নম্বর প্লেয়ারটি এখানে রয়েছে। তো তারপর আমরা গ্লোয়াল ফাটাই তাকে কিন্তু মেরে দিই, বাট ভুল বসে তাকে আমরা ইমোট দিয়ে দিই। তো এখানে কিন্তু তার টিমমেট ইমোট দিয়েছে, সে কিন্তু ইমোট দেয় না, তারপরে ভুল বসে তো আমি তাকে ইমোট দিয়ে দিই গাইস। তো এই জন্য সরি। তো এখানে কিন্তু আমরা আবার খুঁজেছি যে ওই দনপুষেরটা কই। তো ওই দনপুষেরটা কিন্তু অনেক ভালো দনপুষ দিয়েছিল গাইস। ওই দনপুষটা কিন্তু জোনের বাইরে এখনও কিন্তু রিয়াব দিয়েছে গাইস। তো এখানে কিন্তু দেখো আমরা মনে করছি হয়তো জোন পুশ করে বুই আনবে, বাট তার কিছুক্ষণ পরে দেখিতে 8টা প্লেয়ার আবারও হয়ে গেছে। তো আমি কিন্তু মেইন টার্গেটই হচ্ছে যে যেই প্লেয়ারটা আমার আগে মারছে তাকে কিন্তু আমি একবার হলে ইমোট নিবো গাইস। তো দেখা যাক এই লাস্টবার তাকে মেরে ইমোট দিতে পারি কিনা গাইস। তো এখানে কিন্তু দেখো ফাদার কাছে কিন্তু ফেলকো গাইস। তো এখানে লাস্টবার না আরও কয়বার রিয়াব দিয়ে দন পুষে তোমরা সেটা দেখো, আর আমরা কয়বার মারি তাদেরকে সেটা দাও। শুধু কুত্তে মার খাইতেছে গাইস। তো আমরা বলছিলাম না যে লাস্ট পর্যন্ত কুত্তে মার তাদেরকে দিব, তো এখানে কিন্তু কুত্তে মার দিয়েছি গাইস। তো এখানে কিন্তু নামতে কিন্তু এই প্লেয়ারগুলোকে মানে আমার মারার কোনো সুযোগই নাই, সবাই কিন্তু মেরে দিয়েছে গাইস। তো এখানে কিন্তু তাকে আমি আবারও লল দিয়ে দিয়েছি গাইস। সে যেহেতু একবার দিয়েছে গাইস এই জন্য তাকে 10বার লল খাইতে হবে। তো এখানে কিন্তু তাকে লল দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি কিন্তু মারতেছি না গাইস, মানে আমি মারমু কি, আমি তো এনিমি খুঁজেছি না ভাই, আমি এনিমি খুঁজেই পাই না। তো এখানে কিন্তু দেখো আবারও 5টা প্লেয়ার, ওই জোন পুষাটা এখন কিন্তু মানে জোনের ভিতর থেকে আসতেছেই না। তো এখানে দেখো সবারই কিল আছে, আমার মাত্র 4টা কিল, মাত্র বাংলাদেশ টাপান 12টা কিল, ফকিরিয়া ভেঙে 14টা কিল। তো এখানে কিছুক্ষণ পরে দেখি যে 8টা প্লেয়ার মানে আবারও 8টা প্লেয়ার হয়ে গেছে, আর ওই রিজনের মানে জোন পুষারটা কিন্তু সবাইকে আবারও রিয়াব দিয়ে দিয়েছে। আর রিয়াব দেওয়ার কিছুক্ষণ পরে দেখি যে ওই জোন পুষারটা জোনের ভিতর থেকে আসে, তারপর কিন্তু তার গাড়িটা ফাটাই দিয়েছে, তারপর এই কিলটা কিন্তু কে মেরে দিয়েছে। তো এখানে কিন্তু ফকিরিয়া এই কিলটা মেরে দিয়েছে। তার কিছুক্ষণ পরে দেখি যে প্লেয়ারটা আমাকে মারছিল এবং আমাকে মারি ইমোট দিয়েছে, সেই প্লেয়ার আমার সামনে, তারপর তাকে হেডশট মেরে দিই এবং তাকেও ইমোট দিয়ে দিই। পুরো ম্যাচ খেলার পরে এখন আসি মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। তার কিছুক্ষণ পরে ফাইনালি আমাদের বুয়া হয়ে যায় এবং তাদেরকে মেরেই বুয়া করছি আমরা গাইস। সো গাইজ বাংলাদেশ টাপান কিন্তু এই সিজনের রিজনে নাই, এই জন্য আমরা সবাই মজা করেই খেলতেছিলাম এই ম্যাচগুলো। আর এই মজা করে খেলতে কিন্তু এই রিজনের প্লেয়ারগুলো পড়ে, আর রিজনের প্লেয়ারগুলো কিন্তু আমাদেরকে ইমোট দেয়, এই জন্য আমরা কিন্তু তাদেরকে রিভেঞ্জ নেওয়ার জন্য ইমোট দিয়েগুলো দিয়েছিলাম গাইজ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।